আগে দেখাই ঘরটার কি বাজে অবস্থা হয়ে আছে। আমি এখন ঘরটাকে গোছাতেও পারি না, সারাদিন বাড়ির বাইরেই থাকি। তো ओम नमो भगवते वासुदेवाय। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিতা ক্রিয়েশন। তো আজ হলো সানডেতে আমি ছুটি নিয়েছি, ছুটি নিয়ে আজকে বাড়িতেই আছি। তো বাড়িতে আজকে কি করব, স্পেশালি তো আমি ছুটি পাই না, আমাদের মাসে 4টা ছুটি হয়, বাট তাও আমাদের নেওয়া হয় না 4টা ছুটি, হয়তো বা মাসে 2 দিন ছুটি নিই বা কোনো সময় একদিনও ছুটি নিয়ে এমনও হয়। তো ছুটির দিনে মেনলি বাড়িতে কি করি সেটাই দেখানোর বিষয়। আগেরও একটা ব্লগ শেয়ার করেছিলাম ছুটির দিনে আমি কি করেছিলাম, এক্সপোতে গিয়েছিলাম, তারপর অনেকগুলো কাজ ছিল সেগুলো করেছিলাম। সেই ব্লগটা অলরেডি তোমরা দেখেছো আমার চ্যানেলে। তো এক্ষুনি হচ্ছে আজকে কি করব। আজকে অনেকগুলো কাজ আছে, জানি না কয়টা কি করতে পারবো। তারপর আজকে একটু বেরোবো। তো পুরোটা ব্লগ তোমরা দেখবে, ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা সুচিতা ক্রিয়েশনে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন তো জাস্ট আমি ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে 10টার সময় উঠেছি, ঠিক আছে? না কি হবে 10টা, ঠিক আছে। कौन है ये लोग? कहां से आते हैं? তো 10টার সময় উঠে করে এক্ষুনি ঘরটাকে আগে গোছাবো। তো সেটাই আগে দেখাই ঘরটার কি বাজে অবস্থা হয়ে আছে। আমি এখন ঘরটাকে গোছাতেও পারি না, সারাদিন বাড়ির বাইরেই থাকি। তো সেটাই দেখাবো, চলো দেখানো যাক। এই হচ্ছে ঘুম থেকে ওঠার পর আমার বিছানার ঠিক অবস্থাটা। সো আমি প্রথমে আমার বিছানাটাকে গোছাবো, এই একটাই কাজ আছে যেটা আমি করি। তারপর বিছানাটা গুছিয়ে নিয়ে জল গরম করব, কারণ আমি সকালবেলায় উষ্ণ গরম জল খাই। বাংলাটা ঠিক আছে তো? মানে জানি না, ভুল হলে ক্ষমা করে দিও। তারপর ইলেকট্রিক কেটলিতে জল গরম করে নিলাম। তারপর হচ্ছে সকালের চা, যেটা ছাড়া আমার দিনটাই অসম্পূর্ণ, যেটা আমি শর্টস ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। এইভাবে ব্লগ করা সত্যি খুবই টাফের হয়ে যায়, কারণ নিজেই যখন সবগুলো কাজ করছি, নিজেই ভিডিওটা করছি, নিজেই আবার দেখাচ্ছি, তখন সত্যি খুবই চাপের হয়ে যায়। তো যাই হোক, আমি কোনোভাবে তোমাদেরকে দেখাচ্ছি, তাও আবার শর্টসের জন্য রেডি করছি, আবার ফুল ভিডিওর জন্য রেডি করছি। তো এক্ষুনি আমি ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টে কি খাবো সেটাই দেখানোর বিষয়। কালকে আমি ডিউটি থেকে আসার টাইমে আমি ব্রাউন ব্রেড কিনে নিয়েছিলাম, সাথে মেয়োনিজ, যেটা আমি সবসময়ই খাই। তো ব্রাউন ব্রেডের সাথে কিভাবে মিলিয়ে মিশিয়ে খাবো সেটাই দেখাবো, চলো দেখতে থাকো। সকালে হেলদি বলতে আমি এটাই বুঝি, শসা পেঁয়াজকে এরকমভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে টমেটো ও ধনেপাতাও অ্যাড করতে পারো, তাহলে আরও টেস্ট বেশি লাগবে। তারপর এতে তোমাদের পরিমাণ মতো মেয়োনিজ দিয়ে দিও, তারপর সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দেবো, তাহলে খেতে আর একটু বেশি ভালো লাগে। তো আমি এক্ষুনি চলে এসেছি কিচেনে, দেখতে পাচ্ছ এখানে সবকিছু রেডি করা আছে। তো এখানে আমি আগে থেকেই চিকেনটাকে মেখে করে রেখেছি, এখানে জাস্ট গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, রান্না করব। তো রান্না করার সময় এত ভিডিও দেখানো সম্ভব না, কারণ আমি একা একা পারবো না, আর ভিডিও করে দেওয়ার জন্য আজকে কেউ নেই। তো সেই জন্য হয়তো আমি একটু ছোট ছোট ক্লিপ তোমাদেরকে দেখাবো, সেটাই তোমরা দেখো। এখানে আমি ম্যারিনেট করা চিকেনটাকে দেখিয়ে নিলাম একবার। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিলাম, দেন আমি পেঁয়াজগুলোকে একটু কষিয়ে নিলাম সব রকম মশলা দিয়ে, দেন আমি ভাতটাকেও এক সাইডে নামিয়ে নিলাম। সো আমার রান্না ডান।
2 hours later. সো রান্না বান্না কমপ্লিট করে আমি চলে এসেছি এক্ষুনি। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি হেয়ার কালার করাবো, এমনিতেই আমার হঠাৎ এমনিতেই ইচ্ছে করে, কোনো স্পেশাল রিজন নেই। এটা সরস্বতী পূজার আগের প্ল্যান ছিল, বাট হয়ে উঠিনি, টাইম ছিল না। তো স্ট্রিক্সের যে ব্রাউন কালার, ন্যাচারাল ব্রাউন কালার, ওইটাই করাবো। তো আমাকে অনেকে বলছে তো চুল তো এমনিতেই ব্রাউন, তুই আর কি করাবি? বলছি না, করানো যেতে পারে, একবার ট্রাই করে দেখি, হঠাৎ করে ইচ্ছে হলো। তো প্যাকেটটার ভেতরে এরকম একটা টিউব থাকে, সাথে এটা আছে, আর শ্যাম্পু প্লাস কন্ডিশনার একটা প্যাকেট থাকে। এখানে গ্লাভসের মতো দেওয়া আছে। যাই হোক, আগে প্রথমে এটাকে আমি মিক্সড করব, মিক্সড করে তারপর এটা চুলে অ্যাপ্লাই করব, সেটাই দেখাবো। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। প্রথমে আমি চুলটাকে কোম করে নিলাম যাতে চুলের মধ্যে জটগুলো না থাকে। দেন গ্লাভসগুলো পরে নিলাম। এগুলো আমার হাত থেকে অনেকটাই বড় হয়ে গেছে। তো আমার যখন মনে হচ্ছিল যে আমার হাত থেকে বেশি বড় হয়ে গেছে, তো আমার কাছে যে গ্লাভসগুলো ছিল আমি সেগুলোই পরে নিয়েছি, ওদেরগুলো খুলে। আমি অনেকভাবে চেষ্টা করছি লাগাতে, বাট তাও পারছিলাম না ঠিকঠাকভাবে লাগাতে। যতটুকু যা পারছিলাম লাগাচ্ছিলাম। যাই হোক, লাগিয়ে শেষ করলাম। এখন আমি 30 মিনিটের জন্য লাগিয়ে রেখে দেব। অন্য যা কাজ বাকি আছে সেগুলো করে নেব। স্নান করে এসে এখন চুলগুলোকে প্রথমে শুকিয়ে নেব, দেন আমি রেডি হয়ে যাব, যেহেতু বেরোবো বলেছি। আজকে আমি যাব হচ্ছে মৎস্যমণি ইস্কনে। অনেক দিন থেকে প্ল্যান ছিল, বাট কোন দিন যাব সেটা ঠিক ছিল না, তাই সাডেন প্ল্যান হয়ে গেল যাওয়ার জন্য। সেই কথা মতো আমি বেরিয়েও গেলাম যাওয়ার জন্য। জানি না কেন ঠাকুরের কাছে যাওয়ার সাথে সাথে চোখ থেকে জল বেরিয়ে গেল, মনে এক অদ্ভুত শান্তি এলো। আমি জব করার জন্য বেলের মালা নিলাম, সাথে মালাটা রাখার জন্য একটা ব্যাগও নিলাম। দিনটা সত্যি খুব 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 ভালো কেটেছে। ओम नमो भगवते वासुदेवाय। 6.5 hours later. তারপর আমরা বেরিয়ে চিকেন ফ্রাইড মোমো খেলাম। মোমোর সাইজগুলো একটু বেশি বড়। যাই হোক, আমাদের কিছু অপশান ছিল না মোমো খাওয়া ছাড়া। তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করে দিও। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।